বাংলাদেশে একটা বন্দর তৈরি করতে চলেছে আমেরিকা, অর্থাৎ সামরিক বন্দর সেন্ট মার্টিন দ্বীপ। এই সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা চেয়েছিল এবং সেই জন্যই হাসিনার পতন হয়েছে। এই শেখ হাসিনা তিনি এই সেন্ট মার্টিন দ্বীপ দিতে নারাজ ছিল এবং আমেরিকার বদান্যতা এবং আমেরিকার চালে এই শেখ হাসিনাকে সরতে হয়েছে। ভারত একটা ডিপ্লোম্যাটিক চালে পড়তে পারে এবং সেক্ষেত্রে ভারতের বেশ কিছু পদক্ষেপ নিতে হতে পারে। সেইখানে দাঁড়িয়ে বঙ্গোপসাগর দখলদারি নিয়ে প্রশ্ন উঠবে এবং সেখানে চীন এবং আমেরিকা যুদ্ধ বা সংঘাত লেগে গেলে ভারত মিডল থেকে সমস্যায় পড়বে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি, সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশে মার্কিন সেনাদের উপস্থিতি, মার্কিন সেনাদের গোপন মহড়া এবং এই নিয়ে ভারতীয় সেনা কিভাবে বাংলাদেশকে ঘিরতে শুরু করেছে, সেই সমস্ত আলোচনা আমি এই অনুষ্ঠানে করেছি এবং একেবারে প্রত্যেকটা দিক, প্রত্যেকটা সম্ভাবনা তুলে ধরে বুঝিয়েছি যে এক্স্যাক্টলি কি হতে চলেছে বা কি হতে পারে বাংলাদেশে। এই জায়গায় বা এই মতো অবস্থায় সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে বাংলাদেশ থেকে এবং ভারতীয় গোয়েন্দারা জানাচ্ছে বাংলাদেশে একটা বন্দর তৈরি করতে চলেছে আমেরিকা, অর্থাৎ সামরিক বন্দর, অর্থাৎ সামরিক পোর্ট। বাংলাদেশে সামরিক পোর্ট তৈরি হতে চলেছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে বা তদারকি গভর্নমেন্ট যেটা ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে তা নিয়ে ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে কথা হয়েছে বলে গোয়েন্দারা জানাচ্ছেন। এবং এই যে পোর্ট বা বন্দর তৈরির জন্য বা সামরিক বন্দর তৈরির জন্য যে স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের সঙ্গেও ইতিমধ্যে কথা হয়েছে আমেরিকার। এবং তথ্য বলছে আমেরিকা চট্টগ্রামে যেরকম মার্কিন সেনাবাহিনীর উপস্থিতিতে একটা মহড়া চালাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসকে গদিচ্যুত করা হোক কিংবা অন্য দিক থেকে এই ভারতের যে সেভেন সিস্টার্স দখল করা বা ভারতের সেভেন সিস্টারকে টার্গেট করা, এই সমস্ত যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটির মধ্যেও সবথেকে চাঞ্চল্যকর এই বন্দর তৈরি করা। একেবারে জিওপলিটিক্যাল দিক থেকে দেখতে গেলে এই বন্দর তৈরি হলে ভারতের যেমন চাপ সৃষ্টি হবে ভারতের উপর, সেই রকমভাবে আরও অনেক কিছু কিন্তু পরিবর্তন হতে পারে। কি সেই পরিবর্তন এবং এইখানে দাঁড়িয়ে বাংলাদেশ, ভারত এবং ইউনূস শাসনকালে তার যে গোটা পরিস্থিতি কিভাবে বিগড়েছে, এই ক্ষেত্রে কিভাবে এই আমেরিকার কাছে বন্দর চলে যেতে চলেছে বা আমেরিকা বন্দর তৈরি করার যে পারমিশন পাচ্ছে কেন, এবং কিভাবে সেন্ট মার্টিন দ্বীপের প্রসঙ্গ এইখানে উঠে আসছে, এই আলোচনায় আমি সেটা পরিষ্কার করে বলবো। এবং তার আগে আমি যেটা বলতে চাইবো, এই আলোচনার যে দিকগুলি মূলত সেন্ট মার্টিন দ্বীপ, এই সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা চেয়েছিল এবং সেই জন্যই হাসিনার পতন হয়েছে। এই শেখ হাসিনা তিনি এই সেন্ট মার্টিন দ্বীপ দিতে নারাজ ছিল এবং সেইখানে সেন্ট মার্টিন দ্বীপ না পেয়েই আমেরিকার বদান্যতা এবং আমেরিকার চালে এই শেখ হাসিনাকে সরতে হয়েছে। এই তথ্য বা এই অভিযোগ কিন্তু শেখ হাসিনার পরিবারের তরফ থেকেও করা হয়েছিল সম্প্রতি। এবং এই জায়গায় দাঁড়িয়ে ইউনূসের শাসনকালে শেখ হাসিনার যে বিরোধিতা, সেই বিরোধিতায় করতে গিয়ে বা ইউনূস তার নিজের দেশকে কি বেচতে চলেছে, তার কারণ সেন্ট মার্টিন দ্বীপ সহ বিভিন্ন জায়গায় কিন্তু এইবার বন্দর বা সামরিক বন্দর তৈরি করতে চলেছে আমেরিকা, এই তথ্যই উঠে আসছে। এবং এই আলোচনায় আমি আরও যে বিষয়গুলো বলবো তার মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেন এই পোর্ট বা বন্দর তৈরি হতে চলেছে এবং তাতে ভারতের বা অন্যান্য ক্ষেত্রে জিওপলিটিক্যাল স্ট্যান্ডিং কি হতে পারে। প্রাথমিকভাবে আমি এই আলোচনার শুরুতে যেটা বলছিলাম যে ভারত একটা ডিপ্লোম্যাটিক চালে পড়তে পারে এবং সেক্ষেত্রে ভারতের বেশ কিছু পদক্ষেপ নিতে হতে পারে। এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা বন্দর তৈরি করতে চলেছে আমেরিকা বাংলাদেশে। কিভাবে এবং কোথায় সেটা বন্দরটি, ইতিমধ্যে চট্টগ্রামে মার্কিন সেনাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, সেইখানে মহড়া হচ্ছে বা কি এক্স্যাক্টলি সেটা কি ভারতের সেভেন সিস্টারকে টার্গেট করা, এই প্রশ্ন উঠছে। তার কারণ ভারতের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে পাকিস্তানকে কাছে টানার চেষ্টা করছে। বাংলাদেশ এবং পাকিস্তানকে কাছে টানার যে চেষ্টা, সেই চেষ্টাতেই পরিষ্কার হয়ে গিয়েছে যে 20% যে ট্যাক্স অর্থাৎ ট্যারিফ, সেই ট্যারিফ কিন্তু তাদের উপর চাপানো হয়েছে এবং ভারতের ক্ষেত্রে সেটা 50%। এই 20% ট্যারিফ চাপিয়ে বাংলাদেশকে তারা গ্রিপে রাখতে চাইছে। তার কারণ ভারত কিন্তু ভারতের যে ইকোনমিক্যাল গ্রোথ সেইটা বুঝতে পারছে আমেরিকা যদি সেইটাই থাকে, এই গ্রোথ যদি থাকে, সেক্ষেত্রে 2040 কি 2045-এর মধ্যে আমেরিকার যে জায়গা সেটা হারিয়ে ফেলবে। পাশাপাশি ভারত কিন্তু রাশিয়া সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে যে ভিত্তিপ্রস্তর স্থাপন যদি বলা হয়, অর্থাৎ যে ভিত সম্পর্কে ভিত আরও গভীর এবং শক্ত, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সামরিক ক্ষেত্রেও ভারত কিন্তু আমেরিকাকে ছাড়িয়ে টপকে চলে যেতে পারে। এই ভয়েই কি প্রশ্ন উঠছে যে পাকিস্তানকে সঙ্গে নিয়ে, বাংলাদেশকে সঙ্গে নিয়ে
ভারতের সেভেন সিস্টার্সকে টার্গেট করার চেষ্টা করছে আমেরিকা। সেই জন্যেই কি এই যৌথ মহড়া এবং বন্দর তৈরির চেষ্টা। এই বন্দর তৈরি হলে এটা বলা বাহুল্য যে এই সাউথ গ্লোবাল এশিয়ায় এই মুহূর্তে ভারতের স্ট্যান্ড সব থেকে কঠিন এবং গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং চীন সেইখানে দাঁড়িয়ে আমেরিকাকে কিন্তু টেক্কা দিতে একদম প্রস্তুত। আমেরিকাকে টেক্কা দিচ্ছে চীন, এই তথ্য আমাদের সবার জানা, এবং একে অপরের শত্রু দেশ আমেরিকা এবং চীন। আমেরিকা একদিকে চীনের শত্রুতা করার চেষ্টা করছে চীনের সঙ্গে, এবং চীন পাল্টা আবার ভারতকে কাছে টেনে আমেরিকার সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। যদিও ভারত এই মুহূর্তে এসসিও সম্মেলনে গিয়ে পরিষ্কার করে দিয়েছে যে চীনের সঙ্গেও কিন্তু তারা এই মুহূর্তে আছে এবং চীনের সঙ্গে বন্ধুত্বটা কিছুটা বাড়াতে চলেছে ভারত, সেইটা কিন্তু এসসিও সম্মেলন থেকে পরিষ্কার হয়ে গিয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যদি কোনোভাবে সেন্ট মার্টিন দ্বীপ বা চট্টগ্রামের আশেপাশে কোনো বন্দর তৈরি করে, আমেরিকা যদি সেই বন্দর পায় বা কোনোভাবে যদি আমেরিকার ইনভেস্টমেন্টে সেই বন্দর হয়, সেটা সামরিকভাবেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে যেতে চলেছে। তার কারণ কৌশলগতভাবে যদি দেখা যায়, বঙ্গোপসাগরে চীন এবং ভারতের যে দবদবা, যে ক্ষমতা, সেইটা কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে যাবে, এবং সেই প্রশ্নের মুখে যদি পড়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তান খুব সহজেই ভারতের সেভেন সিস্টার্সকে টার্গেট করতে পারবে। এই একটা বিষয় যেমন থাকছে, ঠিক অন্যভাবে বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি ইউনুসের গদি পতন হয়ে যাওয়ার মুখে, এবং ইউনুস এই সামরিক মহড়া বা অন্যান্য ক্ষেত্রে ভারত যেমন মায়ানমারে সেনা পাঠিয়ে যে অ্যাকশন নিতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যদি কোনোভাবে সংঘাত লাগে সেক্ষেত্রে ইউনুসের গদি একেবারে চলে যেতে চলেছে, সেই প্রসঙ্গ উঠেছে আমার এই আলোচনায়। এবং এই মুহূর্তে যদি ইউনুসের পতন হয় সেক্ষেত্রে কে ক্ষমতায় আসবে প্রশ্ন উঠছে, এবং তথ্য বলছে জামাত ইসলাম পাকিস্তানকে সঙ্গে নিয়ে, পাকিস্তান হচ্ছে এজেন্ট, পাকিস্তানকে সঙ্গে নিয়ে, পাকিস্তানের সাপোর্ট নিয়ে এই ইউনুসকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতায় আসবে। ক্ষমতায় এসে সেন্ট মার্টিন দ্বীপ এবং অন্যান্য যারা যে দ্বীপগুলো রয়েছে সেইগুলো দখল করিয়ে বা সেইগুলো কোনোভাবে আমেরিকার হাতে তুলে দিয়ে সেই সামরিক বন্দরগুলো তৈরি করে চীন এবং ভারতের সঙ্গে যৌথভাবে শত্রুতা তৈরি করবে, এবং সেক্ষেত্রে ভারতের উপর সন্ত্রাস ছড়ানোর যে চেষ্টা, সেটা কিন্তু আমেরিকার জন্য আরও সহজ হবে। ফলে এই যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তথ্য বলছে ভারত কিন্তু বেশ কিছু ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের যে জায়গাগুলো শেয়ার করছে রীতিমতো চট্টগ্রাম মংলা। এই যে চট্টগ্রাম মংলা বন্দর, সেগুলো কিন্তু ব্যবহার করার সুযোগ পেয়েছিল বা সেইগুলো চুক্তিপত্র ছিল যখন শেখ হাসিনা ছিল, এবং সেই দিক থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে ব্যবসায়িক দিকগুলো ছিল। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি ট্রানজিট সহ বিভিন্ন যে ভিসা বা ট্রানজিট সহ বিভিন্ন যে অনুমতি, সেগুলো ভারত এবং বাংলাদেশ তারা উভয় পক্ষ বাতিল করেছে। ফলে ভারতের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ ভারতের এই সেভেন সিস্টার্সের ক্ষেত্রে কিন্তু একটা পথ, যে পথটা একেবারে মায়ানমারের সঙ্গে সিস্টাতে গিয়ে মিশছে, সেই সমুদ্র পথ ছাড়া কিন্তু ডিরেক্ট বাংলাদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করা কিন্তু, বা এই সামুদ্রিক যে যোগাযোগ, সেটা কিন্তু একটু মুশকিল হয়ে দাঁড়াবে। ফলে এই সেভেন সিস্টার্স টার্গেট তখন খুব সহজ হয়ে যাবে যদি কোনোভাবে জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে পাকিস্তানের বদান্যতায়। তার কারণ আমরা দেখেছি ইশাকদার বিদেশমন্ত্রী, তিনি সম্প্রতি এসেছিলেন পাকিস্তান থেকে, এসে বাংলাদেশের যেমন ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন, সেই রকমভাবে জামাত ইসলামের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন। জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও কিন্তু তিনি বৈঠক করেছেন। ফলে ঘুরপথে ইনভেস্টমেন্ট, লস্করি জঙ্গিদের ইনভেস্ট করিয়ে হাসিনাকে সরানো হলো, এবং তারপর কোথাও গিয়ে এই ইউনুসকে লাত মেরে বার করে দিয়ে এই জামাত ইসলাম যদি ক্ষমতা দখল করে, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আমেরিকার জন্য কিন্তু একটা স্বর্গভূমি হয়ে উঠবে এই বাংলাদেশ, এবং সেইটা যদি হয়ে যায় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে। সেইটা ভারত কিন্তু তার সেভেন সিস্টার্সকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে, সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে। যদিও প্রসঙ্গত আমাকে বলে রাখতে হবে, আসাম রাইফেলস থেকে শুরু করে প্রচণ্ড বা বিভিন্ন গুরুত্বপূর্ণ বাহিনী বা টেকনোলজিক্যালি ভারতীয় ডিফেন্স বা ইন্ডিয়ান ডিফেন্স এই সেভেন সিস্টার্সকে যেভাবে ঘিরে রয়েছে, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ বা পাকিস্তান কোনোভাবেই তাদের কোনো কিছু বিগ্রাতে পারবে না বলেই কিন্তু বিশেষজ্ঞ বা ডিফেন্স এক্সপার্টদের মত। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই সামরিক বন্দর হলে যদি কোনোভাবে আমেরিকা তৈরি করতে পারে, সেক্ষেত্রে ঘুরপথে কিন্তু চীনের প্রভাব বিস্তার বা চীনকেও কিন্তু একটা টার্গেট করা হবে, এবং চীন এই মুহূর্তে ভারতের সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে। এবং সব থেকে কৌশলগতভাবে যে প্রশ্নটা উঠবে, ভারতকে কিন্তু যেটা রীতিমতো এই যে বন্দর তৈরির চেষ্টা, সেইটা এই কোয়াডের মাধ্যম দিয়ে কিন্তু ইন্দো প্যাসিফিক এলাকায় চীনের সম্প্রসারণকে আটকানোর জন্য কিন্তু একটা সময় কোয়াড তৈরি করা হয়েছিল, যে চীনের সম্প্রসারণকে আটকানোর জন্য। এবং সেই চীনের সম্প্রসারণকে আটকানোর জন্য বা চীনের যে আগ্রাসনকে আটকানোর জন্য ভারত কোয়াডে ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে কোয়াডের বৈধতা নিয়েও যেমন প্রশ্ন থাকছে, আমেরিকা প্রাথমিকভাবে তথ্য উঠে আসছে যে এই কোয়াডের অন্তর্ভুক্তভাবেই ইন্দো প্যাসিফিক জায়গায় এই রিজিয়নে কিন্তু
একটা বন্দর তৈরি করার চেষ্টা চলছে এবং এই বন্দর আমেরিকার তরফ থেকে জানানো হচ্ছে যে এই বন্দর হবে ইন্দো প্যাসিফিক যে চুক্তি বা ইন্দো প্যাসিফিক রিজিয়নে এবং কোয়াডের মাধ্যম দিয়ে, এবং কোয়াডের মাধ্যম দিয়ে তৈরি হলে সেক্ষেত্রে ভারতের অবস্থান কোথায়? ভারত তো এই মুহূর্তে কোয়াডের কোনো সম্মেলন বা কোয়াডের কোনো চুক্তি তো ইতিমধ্যে নেই। ফলে কোয়াডের যে বৈধতা, সেই বৈধতা নিয়ে যেমন প্রশ্ন থাকবে, তার কারণ এই চীনের আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য যখন ভারত কোয়াডে নাম লিখিয়েছিল, কোয়াডের গুরুত্বপূর্ণ ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া ছিল, এবং এই কোয়াড এই মুহূর্তে প্রশ্নের মুখে, তার কারণ ভারত যে দেশটা সবথেকে গুরুত্বপূর্ণ সেই দেশটা কিন্তু চীনের সঙ্গে ইতিমধ্যে একটা বন্ধুত্ব সম্পর্কে পৌঁছে গিয়েছে। ফলে এই যে কোয়াডকে সামনে রেখে এই চেষ্টা, বন্দর তৈরি করার চেষ্টা, সেটা কিন্তু রীতিমতো ভারত এবং চীনকে চাপে রাখার জন্যই। এবং চীন যদি কোনোভাবে এই বন্দর তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে চীন, আমি বলে রাখি, বাংলাদেশেও কিন্তু চীনের একটা ঘাঁটি রয়েছে, বেশ কয়েকটা ঘাঁটি রয়েছে, এবং আমাকে নাম করে বলতে হবে চীন কিন্তু একটা অবকাঠামো এবং রীতিমতো বিনিয়োগ করে সেই বন্দর ইনভেস্টমেন্ট, বা চীন কিন্তু এই বঙ্গোপসাগরের উপরে নজরদারি করার জন্য বাংলাদেশ, অন্যদিকে শ্রীলঙ্কার উপরে যেরকম রয়েছে হাম্বানটোটা বন্দর, বিশেষ করে বাংলাদেশের পায়রা বন্দর, মাতারবাড়ি বন্দর, কর্ণফুলী টানেল, এইগুলো কিন্তু রীতিমতো বিনিয়োগ করে বা ইনভেস্টমেন্ট করে বসে আছে যে তারা বন্দর তৈরি করবে। ফলে এই জায়গায় বঙ্গোপসাগরের যে দখলদারি, সেইখানে রয়েছে চীনের দখলদারি, অন্যদিকে শ্রীলঙ্কা থেকে দখলদারি করার চেষ্টা করছে, সার্ভিলেন্স করার চেষ্টা করছে, মিডল থেকে ভারত রয়েছে। এই মুহূর্তে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হলেও বাংলাদেশে যদি কোনোভাবে আমেরিকার ইনভেস্টমেন্ট ঢুকে যায় বা বন্দর তৈরি হয়ে যায়, সামরিক বন্দর, সেক্ষেত্রে ভারত কিন্তু সমস্যায় পড়বে। তার কারণ যুদ্ধ বা কোনোভাবে সংঘাত লেগে যাবে চীনের সঙ্গে। সার্ভিলেন্স সিস্টেম বা যে সিস্টেম যেগুলো রীতিমতো চীন এই মুহূর্তে রয়েছে চীনের, সেইখানে দাঁড়িয়ে বঙ্গোপসাগরের দখলদারি নিয়ে প্রশ্ন উঠবে, এবং সেখানে চীন এবং আমেরিকা যুদ্ধ বা সংঘাত লেগে গেলে ভারত মিডল থেকে সমস্যায় পড়বে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারতও কিন্তু মোংলাসহ বিভিন্ন পোর্ট ব্যবহার করতো। ফলে এই যে যৌথ মহড়া থেকে শুরু করে এই গোটা পোর্ট বা এই কোয়াডের মাধ্যম দিয়ে ইন্দো প্যাসিফিক রিজিয়নে একটা বন্দর তৈরি করা, এই সমস্ত কিছু কিন্তু একটা প্ল্যানিং, এবং এই প্ল্যানিংয়ের মাধ্যম দিয়ে কিন্তু একদিকে প্রশ্ন বা এই সম্ভাবনা উঠছে যে হয় ভারতের সেভেন সিস্টার্সকে টার্গেট, এবং ডেফিনেটলি সেইটাই হতে পারে, এবং অন্যদিকে চীনকে একদিক থেকে চাপে রাখা, এবং চীনকে চাপে রাখলেই ভারতকে অন্যদিক থেকে চাপে রাখা হবে। এই চীনকে চাপে রাখার জন্য এবং নিজেদের মরক্কো প্রণালীর যে ব্যবসা যেগুলো চলে, যেগুলোতে চীন এবং ভারত ব্যবসা করে, সেই মরক্কো প্রণালীও কোনোভাবে ট্রেডের মুখে চলে আসবে যদি এই সেন্ট মার্টিন দ্বীপ সহ অন্যান্য জায়গায় যদি আমেরিকা বন্দর তৈরি করার পারমিশন বা আমেরিকা বন্দর তৈরি করে বা বিনিয়োগ করে। ফলে এই বিষয়টা একেবারে স্পষ্ট যে আমেরিকা যদি বন্দর করে বাংলাদেশে, সেক্ষেত্রে খুব সহজ হবে না ভারতের জন্য ব্যবসা করা বা ভারতের জন্য তার নিজের আধিপত্য বা নিজের দখলদারি সেইটা বঙ্গোপসাগরে ধরে রাখা। পাশাপাশি সংঘাতের ক্ষেত্রে চীন এবং ভারতও যদি এক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমেরিকার যে দখলদারি বা আমেরিকা যে বঙ্গোপসাগরে দখলদারি বা মরক্কো প্রণালীর উপর সার্ভিলেন্স করার চেষ্টা করছে, সেটাও প্রশ্নের মুখে আসবে বা সংঘাত, ডিরেক্ট সংঘাতে চলে যেতে পারে। ফলে বাংলাদেশ যে নিজেদেরকে বিলীপ করে দিয়ে, নিজেদেরকে বিক্রি করে দিয়ে আমেরিকার দ্বারস্থ হচ্ছে, তার ফল যে খুব ভালো নয় সেটা স্পষ্ট। পাশাপাশি চীন এবং ভারত একজোট হয়ে যদি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি শুরু করে এবং বাংলাদেশের সঙ্গে শত্রুতা শুরু করে একেবারে একজোট হয়ে, সেক্ষেত্রে আমেরিকা কিন্তু বাংলাদেশকে আর বাঁচাতে পারবে না। এবং এই গোটা ঘটনার একটাই মূল তথ্য বা একটাই মরাল, সেইটা হচ্ছে বিপদে বাংলাদেশ। এবং এই বাংলাদেশ আমেরিকাকে নিজেদের বন্দর ব্যবহার করার সুযোগ দেবে, এবং যদি তাই দেয়, সেক্ষেত্রে সেটা আমেরিকা কিভাবে ব্যবহার করবে সেই দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।